মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি সংকটের আশঙ্কায় রাজধানীর ফিলিং স্টেশনে সকাল থেকেই যানবাহনের দীর্ঘ সারি। অনেক চালক তাদের গাড়িতে তেল ভরতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। সরবরাহ স্বাভাবিক রাখতে ফিলিং স্টেশনগুলো নিয়েছে বিশেষ ব্যবস্থা। তবু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে। সরকারিভাবে জানানো হয়েছে, দিনে মোটরসাইকেলের সর্বোচ্চ 2 লিটার, ব্যক্তিগত গাড়িতে 10 লিটার এবং এসইউভি ও মাইক্রোবাসে 20 থেকে 25 লিটার তেল নেওয়া যাবে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা অনেকেই সময় মতো পৌঁছাতে পারছেন না তাদের গন্তব্যে। এই মুহূর্তে রাজধানীর আসাদ গেটে আছেন সহকর্মী সাইফুল ইসলাম, সরাসরি যাচ্ছে তার কাছে। সাইফুল, জ্বালানি তেল নিয়ে চলছে তেলেস্মাতি অবস্থা। রাজধানী জুড়ে তেলের জন্য হাহাকার আমরা দেখতে পেয়েছি। সকাল থেকে বেশ কয়েকটি পাম্প বন্ধ পেয়েছি, কয়েকটি পাম্প আবার জ্বালানি সরবরাহ করছেন। তবে এখন আমরা যেটি আছি যে আসাদ গেটে এক পাশে তালুকদার পাম্প, অন্য পাশে হচ্ছে সোনার বাংলা সার্ভিস স্টেশন। আমরা যদি একটু এই যে দীর্ঘ লাইন সারি দেখাই, এর মধ্য দিয়ে আমরা জানতে পেরেছি এখানে আগত যে চালকরা আছেন তারা বলছেন যে সেই রাত 3টা থেকে, আমি আবার বলছি, এখানে যে চালকরা আছেন তারা রাত 3টা থেকে অপেক্ষা করছেন। কেউ সেহরি সেরেছেন গাড়িতে, আবার কেউ বলছেন এই যে ইফতার কিছুক্ষণ পরে, এখন 12টা বাজছে আর 6 ঘন্টা পরে যে ইফতার, সেই ইফতারের টাইমটাও হয়তো তাদেরকে গাড়িতেই কাটাতে হতে পারে। তবে এর মধ্য দিয়ে আমরা জানতে পেরেছি যে এখানকার যে আগত এই যে যাত্রীরা বলছেন বা ড্রাইভাররা বলছেন যে তাদের দুঃখ দুর্দশার দিন তারা কিন্তু আর দেখতে চান না। তবে এর মধ্য দিয়ে আমরা এই যে বাম পাশের যে পাম্পটা, সোনা বাংলা পাম্প দেখতে পাচ্ছি, সেটা কিন্তু বন্ধ রয়েছে জ্বালানির স্বল্পতার কারণে। তবে ইতোমধ্যে আমরা এখানকার যে পাম্প আছে, পাম্প মালিকদের সাথে কথা বলেছি বা এখানকার যে পাম্পের লোকজন যারা আছে প্রতিনিধিত্ব করছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে এখনো পর্যন্ত তেলের যে সরবরাহ, সেই সাপ্লাই চেইনে ব্যাঘাত ঘটার কারণে এই সংকটটা তৈরি হয়েছে। বিশেষ করে শুক্রবার এবং শনিবার সরকারি ছুটি থাকাতে ডিপো থেকে এখানে তেলের সরবরাহ নেই, যার কারণে হচ্ছে এখনো পর্যন্ত তেলের সংকট। আমরা এই যে এখন যে তালুকদার পাম্পটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু বন্ধ। তবে এর মধ্য দিয়ে বলা যায় যে এখানকার যে চালকরা আছেন তারা অভিযোগ করছেন যে কেন আগে থেকে তাদেরকে জানানো হলো না। এর মধ্য দিয়ে আসলে এটি প্রমাণিত হয় যে সাপ্লাই চেইনে এই যে তালুকদার পাম্প বা আশেপাশে আরও যে কটি পাম্প বন্ধ রয়েছে, সেই পাম্পগুলিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল না থাকার কারণেই কিন্তু এরকম সংকট তৈরি হয়েছে। তবে এর মধ্যে দিয়ে পাম্পের মালিক বা পাম্পের প্রতিনিধি যারা আছে তারাও কিন্তু অভিযোগ করছে যে বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে সরকারি যে কর্মকর্তা, তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করছে যে তারা হস্তক্ষেপ দিয়ে বা নিজের পদবীর বড়াই দিয়ে কিন্তু তারা এখানে এসে কিন্তু জোর করে তেল নিয়েছেন, এরকম কিন্তু অভিযোগ আমরা শুনতে পেয়েছি। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর তেল সরবরাহ বা পাম্প কেন্দ্রিক যে সমস্ত তেলের খবরাখবর, বা এটাই পাম্প কেন্দ্রিক যে তেলের খবরাখবর ছিল সর্বশেষ সংবাদ আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আসাদ গেটে।